নামাজ হচ্ছে বেহেশতের চাবি, কিন্তু আমরা বেহেশতের চাবি পায়াও আমরা নামাজটা আদায় করি না। কোরআনে আছে যে নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়ার কথা বলা হইতেছে। আমাদের হুজুররাও বলে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়, কিন্তু আমরা পড়ি না। এটা শুধু বোকামানি ছাড়া আর কিছু না। দুনিয়াতে কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনার সাথে শুধু ঈমান আর আমলটাই থাকবে। তাহলে আমল কামাইতে হলে কি করতে হবে? আপনাকে নামাজ পড়তে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যার হজ করার তৌফিক দিয়েছে আল্লাহ পাক, তাকে হজ করতে হবে, এবং যাকে জাকাত দেওয়ার তৌফিক দিয়েছে তার জাকাত আদায় করতে হবে। এটাই মূল কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার, চলাফেরা, এটা যদি সঠিক হয়, আপনি যদি নামাজটা পড়েন, আপনার অনেক উপকারে আসবে। এমনিতে দেখবেন আপনি নামাজ পড়লেন, আপনার মনটা ভালো থাকবে। আর আপনি যদি নামাজটা না পড়েন, তাহলে দেখেন আপনার পিছনে শয়তান লাগতেছে, অনেক ধরনের কথা কইতেছে, অনেক আজে বাজে বিষয় নিয়ে আপনাকে টেনশনে ফেলতেছে। আর আপনি যদি নামাজটা পড়েন, তাহলে আপনি অনেকটা উপকারিত হতে পারেন। যেরকম মনে করেন আপনি প্রতিদিন যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ৫ ওয়াক্ত নামাজে আপনার মূল্যবান যে সময়টা, ওই সময়টা আপনি কাজে লাগাইতেছেন। আপনার জীবনে কোনো এক সময় আপনি এই সময়টাকে সুন্দর এবং একটা সুন্দর কিছু একটা উপভোগ করতে পারবেন। আর শেষ সময়ে আপনি যখন মারা যাবেন, তখন এটার ফল আপনি পাবেন। কারণ কি? আল্লাহ পাক বলছেন, নামাজ যদি আপনি পড়েন, ৫ ওয়াক্ত যদি নামাজ পড়েন, আল্লাহ পাকের কাছে মাপ চান, আপনি যদি আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিতে পারেন, তাহলে আপনি কামিয়াবি হবেন এবং আপনি জান্নাতি হতে পারবেন। আর ৫ ওয়াক্ত নামাজ পড়লেও জান্নাতে যাওয়া যায় না। যদি আপনার সঠিক সঠিক নামাজ যদি সঠিকভাবে না হয়, এবং আপনার ভিতরে কুসংস্কার থাকে, বা আপনার ভিতরে যদি ঝংকার থাকে, তাহলে আপনার নামাজও কবুল হবে না। আর যদি আপনার নামাজ কবুল না হয়, তাহলে আপনি বেহেশতে যাইতে পারবেন না। আর একটা কথা হচ্ছে, মানুষ এখন বর্তমানে দেখা যাচ্ছে এই হক যে বিষয়টা, এই হকটা মানুষে আদায় করে না। অনেক ভাই, অনেক বোন আছে যে হক জিনিসটা দেয় না। অনেক ভাই আছে যে বোনদেরকে হক, যে সম্পত্তি বা টাকা পয়সা বাবার যেটা থাকে, এটা দেয় না। এর কারণে এর হিসাব দিতে হবে। তাই আমি বলতেছি, যারা হক আদায় না করে, তাদের জন্য বিশাল শাস্তি ভোগ করতে হবে, তাদের হিসাব দিতে হবে। তাই ভাই, আপনারা হক জিনিসটা আপনারা আদায় করবেন। হ্যাঁ, আপনার ভাই হোক, আপনার বোন হোক, বা আপনার চাচা হোক, যে যার হক, সে তার হকটা আপনি আদায় করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, মানুষে কখনো টাকা নিয়ে আপনি মানে বাজেয়াপ্ত করবেন না। টাকা নিয়ে আপনি তাকে পেরেশানিতে ফেলবেন না, বা টাকা নিয়ে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আমি আপনার কাছ থেকে টাকা আনি না, এই কথাটা বলতে পারবেন না। যদি এই কথাটা বলেন, আপনি কাফের। কারণ কি? আপনি একটা জিনিস আনিয়া তারপরে আপনি যদি এটাকে অস্বীকার করেন, তার মতো আর কিচ্ছু নাই। কারণ সে আপনাকে দিছে বিশ্বস্ত করে, কিন্তু আপনি সেটা অবিশ্বাস করে ফেলাইছেন। তার কারণে আমি বলতেছি যে কারো কাছ থেকে টাকা ধার আনলেন বা হাওলাত আনলেন, আপনি এটা পরিশোধ করেন। আর আপনার ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের হক আদায় করেন। আর ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন জামাতের সহিত। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও যেন এই নামাজটা আদায় করতে পারি, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের হক আদায় করতে পারি। এবং যে আমার কোনো ঋণ নাই, কিন্তু তারপরেও আল্লাহ পাক না করুক আমার যেন ঋণ বা কোনো কিছু না হয়। আল্লাহ পাক যেভাবে চলাইতেছে, খাওয়াইতেছে, আমি অনেক শুকরিয়া। আর সবসময় আল্লাহ পাকে শুকরিয়া করা, আপনার যদি কিছু নাও থাকে, তারপরেও আল্লাহ পাকে শুকরিয়া করা। আল্লাহ পাকে শুকরিয়া করলে আল্লাহ পাক আরও দেয় মানুষকে। হ্যাঁ, পরীক্ষা করে অনেক সময়, যে কিছু না দিয়েও পরীক্ষা করে। যদি শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ পাক আরও দিতে পারে। তাই আল্লাহর প্রতি ভরসা রাখা। আর আমার ভিডিওটা ভালো রাখলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এরকম ইসলামিক কথা শোনার জন্য। ধন্যবাদ।